আজ মনসা পুজো। তো মনসা পুজো উপলক্ষে তো আমাদের গ্রামে হচ্ছে পুজো হয়, আমাদের যে ঠাকুরতলা আছে সেখানে এই যে আকন্দ ছড়া দিতে হয়। তো ওই জন্য হচ্ছে কলার আকন্দ ছড়া লাগে, আতপ চাল, আলু, দক্ষিণা, 5 রকমের ফল, দুধ, কলা, বাতাসা, ধূপকাঠি, মোমবাতি সব আমি রেডি করে নিয়েছি। শুধু বাতাসা, ধূপকাঠি, মোমবাতিটা হচ্ছে আনা হয়নি, সেটা হচ্ছে ওর বাবাকে বললাম, ও বললো দোকান থেকে হচ্ছে নিয়ে আসছে। তো এখন আমি ঠাম্মাদের বাড়িতে এগুলো পুজো দিতে দিয়ে আসতে যাব। তো চলো এখন পুজো দিতে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকণা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো রয়েছি। তো আমার মায়ের হচ্ছে হঠাৎ মানে হাতে না একটু চোট পেয়েছে, তো কদিন হয়ে গেল। তো এক্সরে করেছিল, এক্সরে করার পরে না ভাঙেনি হাত, কিন্তু হচ্ছে হাতটা ফুলে রয়েছে, ব্যথা, আর এর মধ্যে আমার যাওয়াও হয়নি, যে আমি এখনও দেখিনি, জানো না। তাই ছেলের এত পড়াশোনার চাপ, মানে কি বলবো। তো আজকে হচ্ছে এইমসে হচ্ছে মাকে ডাক্তার দেখানোর জন্য নাম লেখানো হয়েছে। তো এখন হচ্ছে যাব, এই এখন বাজে ঘড়িতে হচ্ছে 7টা বাজে 10 মিনিট বাকি। তো এখন বেরোচ্ছি, মার তো নাম লেখানোই আছে, আর ওদিক থেকে বাবা বা ভাই দিয়ে যাবে এইমসে, আর এদিকে আমি আর ছেলে স্কুটি করে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি, আর ওখানে গিয়ে ডাক্তার দেখানোর পরে দেখি মায়ের হাতটা কীরকম থাকে। আর আজকে যেহেতু হচ্ছে মনসা পুজো, ওর জন্য আমি হচ্ছে কালকে স্কুল থেকে আসার সময় ফল আর হচ্ছে আমাদের হচ্ছে এরকম আকন্দ ছড়া বলে, মানে কলার যে ছড়াগুলো, আতপ চাল, আলু, তারপরে দুধ, কলা, টাকা, মানে দক্ষিণা, এগুলো সব দিতে হয়। তো এগুলো নিয়ে আমি ভেবেছিলাম পুজো দিতে যাবো আজকে উপোস করে। তারপরে হচ্ছে যেখানে আমাদের পুজো হয় তোমরা জানো পাড়াতে, সেখানে পুজো দিতে যাবো, কিন্তু মাকে নিয়ে যেতে হবে বলে আমি পুজো দিতে যেতে পারবো না। ওই জন্য আমাদের সামনের বাড়ি ওই ঠাম্মাদের বাড়িতে হচ্ছে আমি দিয়ে এসেছি পুজোর জিনিস। ঠাম্মারা হচ্ছে বলেছে নিয়ে যাবে, কারণ আমি তো কখন আসবো ঠিক নেই, ঠাকুরমশাই 11টার মধ্যে চলে আসবে, তো ওই জন্য আর পুজো দিতে যাবো না, নিয়ে যাবে। তো চলো এখন এইমসে যাবো মাকে নিয়ে ডাক্তার দেখাতে। চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাকা সরে যা, তো হাই উঠছে। তো কি বলো তো, খুব সকাল সকালে এসেছি, তো বাবাইয়ের মানে এখনও ঘুমটা মনে হচ্ছে কাটেনি, হাই তুলছে। তো রাস্তায় আস্তে আস্তে তো আর ভিডিও করতে পারলাম না, একেবারে ওখানে পৌঁছে তারপরে হচ্ছে ভিডিও করছি। তো মা আর ভাই এখন আসেনি, ওরা আসছে। এবং বাবাই বললো যে এর ওখান থেকে একটা চকলেট বিস্কুট খাবে, তাই বিস্কুট নিল। তো এখনও আমি টাকাটা দিয়ে দিচ্ছি, তারপরে এখন দাঁড়িয়ে বিস্কুটটা খাক, মা আর ভাই চলে আসলে একসাথে ভেতরে ঢুকবো। তো ভাবছিলাম, তো তারপরে ভাই বললো তুই তাহলে ভেতরে ঢুকে যা, কোনো অসুবিধা নেই, আমি হচ্ছে আসছি। তো ওই জন্য বাবাই বিস্কুটটা খেয়ে নিল। তারপরে এখন হচ্ছে আমরা ভেতরে ঢুকবো। তো চলো, ওই যে ভাই হচ্ছে চলে এসেছে, এই যে আসছে, মা ওই সামনে নেমে পড়লো। তো ও ভাই হচ্ছে মাকে এখানে নামিয়ে দিয়ে চলে যাবে, ওর একটা কাজ রয়েছে, ওই জন্য ও চলে যাবে। আর এই যে মা এই যে দাঁড়িয়ে রয়েছে, হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। মার হচ্ছে বাঁ হাতটা হচ্ছে লেগেছে, বাঁ হাতটা মানে ফুলে গেছে। আগে তো আমাকে এখন বলছে যে জানিস না আরও ফোলা ছিল হাতটা, এখন তো একটু কমেছে, কিন্তু ভেতরটা ব্যথাটাও কমেনি। তো চলো এখন আমাদের টোকেন নিতে হবে, এখন ভেতরে যাচ্ছি আমরা। আর আমি এসেছিলাম বেশ 1.5 বছর আগে এসেছিলাম, আমার নিজের জন্য, আমার গলায় যে প্রবলেমটা রয়েছে এর জন্য। তো এই যে টোকেনটা নিতে এখন দাঁড়িয়ে পড়লাম, মা হচ্ছে এখানে একটু বসে রয়েছে। তো তারপরে হচ্ছে টোকেন নিয়ে নিলাম, 774 নাম্বার আমাদের। তো মানে বুকিং করে আসলেও মানে টোকেনটা নিতে হবে, অনেকটা লেট হয় জন্য। প্রথমে বাচ্চাদের হচ্ছে হয়ে যায়, তারপরে হচ্ছে বড়দের হয়। তো আমরা এখন বসে থাকি এখানে একটু, আর হচ্ছে তারপরে আমাদের যখন টোকেন নাম্বার আসবে তারপরে হচ্ছে আমরা ভেতরে ঢুকবো। আর ভিতরে কিন্তু মানে মোবাইলে ভিডিও করার নিয়ম নেই, জাস্ট এই বাইরেটা তুমি তুলতে পারো, তাই হচ্ছে ওরা হচ্ছে বকাবকি করে যে এইমসের ভিতরে ভিডিও করার নিয়ম নেই, এরকম বলে। আর সত্যি কথা বলতে বললে না তখন ভিডিও করতে কিন্তু কীরকম একটা লাগে। তো তাও আমি ভেতরে যখন ঢুকেছিলাম জাস্ট একটু লুকিয়েই ভিডিও করে নিয়েছিলাম, একদম জাস্ট একটুখানি ক্লিপ তোমাদেরকে আমি দেখালাম। ভেতরটা খুব সুন্দর, মানে এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। যদি আমাকে দেখতো তাহলে মানে ভীষণ বকাবকি করতো, ভিডিও করার নিয়ম নেই, তবুও তোমাদের দেখানোর জন্য আমি একটুখানি ভিডিও মানে আমি তুলে রেখেছিলাম।
তো যেহেতু এর আগে যখন এসেছিলাম তখন আমি একটু ভিডিও করিনি, যখন আমার গলার জন্য দেখাতে এসেছিলাম, তাই ভাবলাম একটুখানি ভিডিও করি। তো এখন ছেলের খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা বেজে গেছে, 10টা বেজে গেছে। মার জন্য চা নেব, বিস্কিট নেব, আমিও চা বিস্কিট নেব, আর হচ্ছে চিকেন প্যাটিস নিলাম ছেলের জন্য। তো চিকেন প্যাটিসটা নিয়ে ও খেলো, তারপরে আমরা চা বিস্কুট খেলাম। খেয়ে এই মাত্র মার হচ্ছে ডাক্তার দেখানো হয়ে গেল। তো এর বেশি আর ভেতরে আমি কিছু দেখাতে পারবো না, এখানে হচ্ছে নিয়ম নেই ভিতর মানে ভিডিও করা, তোমাদের বারবারই বলছি। তো মার ডাক্তার দেখানো হয়ে গেল, এখন মা, আমি আর ছেলে তিনজনে হাঁটতে হাঁটতে বাইরে যাচ্ছি। মা অনেকবার বলছিল আজকে মনসা পূজা, কারণ আমার মায়ের মামার বাড়িতে মনসা পুজো হয় অনেক বড় করে। তো অনেকবার বলছিল যে এত দূর চলেই এসেছিস, আর তো একটুখানি বাড়ি চল। আমি বললাম যে না, বাবার পরীক্ষা সোমবার থেকে, পরীক্ষাটা যেদিন শেষ হবে তার পরের দিনকেই যাব। তো ওই জন্য আর গেলাম না। মা এখান থেকে অটোতে উঠে গেল, আর আমরা দুজন বাড়িতে চলে আসলাম, যেহেতু রান্নাবান্না করতে হবে বাড়ি এসে আবার। তো এইমাত্র হচ্ছে এই যে বাড়ি আসলাম, আর রান্নাবান্না তো করিনি, ভাবছিলাম আসার সময় চিকেন নিয়ে আসবো, বাড়ি এসে রান্না করব। এত বেলায় তো আর মাছ পাবো না, তারপরে পেলামও না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে। এখন এতক্ষণ তো আর বাজার বসে থাকে না না। তারপরে এখন কি করি, আর ওই বাড়িতে যেতাম, মায়ের মামার বাড়িতে হচ্ছে আজকে মনসা পুজো। তো মা অনেকবার যেতে বলছিল, আর ওরাও নিমন্ত্রণ করেছিল, কিন্তু সোমবার থেকে বাবাইয়ের পরীক্ষা, যেহেতু ওর পরীক্ষা, এবার আজকে যদি আমি যাই এখন, এক নয় কালকে সকালে আসতে হবে, আর এক নয় সন্ধে রাত হয়ে যাবে, ওই জন্য হচ্ছে গেলাম না। যদি পরীক্ষা না থাকতো তাহলে যেতাম আজকে, যেহেতু পরীক্ষা রয়েছে। সোমবার পড়ানোর ব্যাপার থাকে, যেমন আজকে সকালে তো পড়ানোই হলো না, কালকে রাতে সেই পড়িয়েছিলাম। আর ও না এমনি কী বলো তো, পড়ালে পড়ে, নিজে থেকে একা একা পড়ে না, এটা হচ্ছে মানে সমস্যা খুব। তো ওই জন্য বাড়ি চলে আসলাম এই কারণে। মা ওদিক দিয়ে অটো করে চলে গেল, আর আমি হচ্ছে এদিক দিয়ে চলে আসলাম, এইমাত্র আসলাম। তো বাবাই এখন স্নান করতে গেছে, মানে এসেই জামা প্যান্ট খুলেও স্নান করতে চলে গেছে, আর আমি এখন স্নান করতে যাব। আর ওর মানে এইমসের ভেতরে তো ভিডিও করার নিয়ম নেই, তবু যতটা পেরেছি, যেটুকুনি পেরেছি আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। ওর ভিতরে হচ্ছে ভিডিও করার মানে নিষেধ, তো তবুও হচ্ছে আমি যেটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম। আর মায়ের হাত, তো মায়ের হাতে হয়েছিল হচ্ছে এই 15 দিন 17 দিন আজকে, হাতের মধ্যে মানে চোট লেগেছিল। তো চোট লাগার পরে উনি মা এক্সরে করিয়েছিল ভাই। এক্সরে করার পরে বললো যে হাত ভাঙেনি, কিন্তু ব্যথা যন্ত্রণায় থাকতে পারছিল না, খুব ব্যথা যন্ত্রণা করছিল সত্যি সত্যি। তারপরে হচ্ছে ব্যথা যন্ত্রণা করছিল, তারপরে হচ্ছে ওষুধপত্র খেয়েছে, কিন্তু এখনও ব্যথা রয়েছে, আর হাতটা এরকম ফুলে আছে অনেকটাই। তাই জন্য এইমসে দেখালো, ডাক্তার দেখে বলল যে হাতে তো মানে ভালো মতোই চোট পেয়েছে, মানে একদিকে বলছে না ভেঙেও গেছে, আর বলছে যে মানে সেরকমভাবে যে প্লাস্টার করতে হবে ওরকম না, কিন্তু ওনার হচ্ছে এখন ক্রেপ বেঁধে রাখতে হবে, ওই যে চোট খাওয়া মতো যেরকম, হাতটা অনেকটাই ফোলা রয়েছে। তো এখন হচ্ছে যে ওষুধ দিয়েছে, ওষুধপত্র খেতে হবে, আর হচ্ছে তারপরে হচ্ছে এক্সরে করে ডেট দিয়েছে, সেই ডেটে আবার যেতে হবে, তাহলে আস্তে আস্তে সেরে যাবে। তাই এতদিন মানে 15 দিন পরে গেছে, তো মানে বকাবকি করছে যে এতদিন পরে গেল কেন, আরও আগে যাওয়া দরকার ছিল। তবে উনি কিন্তু ডাক্তার দেখিয়ে এক্সরে করেছে, সে ভাঙেনি বলে ভাবছিল যে আস্তে আস্তে ওষুধ খেয়েছিল ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হচ্ছে না বলে এইমসে যাওয়া হয়েছে। তো ওনারা যে ওষুধপত্র দিলে এখন খাবে, আর হচ্ছে যে ডেটটা দিয়েছে ওষুধগুলো খাওয়ার পরে এক্সরে করে তারপরে সেই ডেট অনুযায়ী হচ্ছে আবার যাবে। তো চলো, মা তো দিদি চলে গেলো, আমরাও চলে আসলাম, যাব মার বাড়িতে, যেদিনকে পুজো ওই পরীক্ষা শেষ তারপরের দিনকেই যাব। অনেকদিন যাওয়া হচ্ছে না, ভালোও লাগছে না, আমারও ভালো লাগছে না, ছেলের ভালো লাগছে না, মা বাবারও ভালো লাগছে না, অনেকদিন যাওয়া হচ্ছে না। তো চলো, এখন হচ্ছে আমি চেঞ্জ করে জামাকাপড়গুলো কাচবো, আর কয়েকটা জামাকাপড় রয়েছে ওগুলো কেচে স্নান করব। আর হচ্ছে দেখি রান্নাবান্না কি করা যায়, খাওয়া দাওয়া কী হবে, সব কিছু সাথে থাকো, দেখতে পারবে তোমরা। তো দেখো, রান্না করতে হলো না, বাবা ফোন করলো, বললো কখন আর রান্না করবো, এখনও স্নান টান হয়নি, তাহলে বিরিয়ানি নিয়ে আসবো। তো ওই জন্য এখন বিরিয়ানি নিয়ে এসে আমরা চিকেন বিরিয়ানি খাচ্ছি। খেতে বসে পড়েছিলাম, মনেই ছিল না যে ভিডিও তুলে নিই, তারপরে ঝটপট করে একটুখানি ভিডিও তুলে নিলাম। তো এখন আমরা দুপুরের লাঞ্চ করে নিই। কালে হচ্ছে পুজো দিয়ে গেছিলাম, তো ঠাম্মা আবার এই মাত্র এসে প্রসাদ দিয়ে গেল, এত করে একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়ার পর। তো চলো কী কী প্রসাদ দিয়েছে তোমাদেরকেও দেখায়, খেতে হয় নে।
তো যে তোমরা তো জানোই যে আজকে মনসা পুজো, তো ওই জন্য ওই পুজোতে সকালবেলা যে পুজো দিয়ে গেছিলাম ঠাম্মাদের বাড়ি, ঠাম্মা এসে প্রসাদ দিয়ে গেল। তো প্রসাদটা এখন আমরা খেলাম, তারপরে বিকেলবেলা একটুখানি বাইরের দিকে গেছিলাম, এখন সন্ধ্যাবেলা বাবাকে পড়তে বসিয়েছি। তো বেশি পড়াতে পারিনি, ওর বাবা বললো যে একটু নগরকুড়া যেতে হবে, তো ঝটপট রেডি হয়ে না, ওই জন্য বেশি পড়াতে পারিনি। আর আজকে বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসিনি, তো নগরকুড়া থেকে চলে আসলাম এইমাত্র, এসে তোমাদেরকে একটুখানি ভিডিও করে দেখাচ্ছি। এখন ভাত বসিয়েছি রাত্রেবেলা, এখন আমরা ভাত খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা ভালো থেকো, গুড নাইট।